হ্যালো কুকিং লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি অ্যান্ড জেমিস কিচেন। আজ একটা নতুন ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেটা হলো পটলের খোসা বাটা। দেখে নিন, পটলের খোসা আর যেন ফেলতে না হয়। পটলের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর সেগুলোকে ভালো মতো বেটে নিয়েছি। আর পটলের যে দানা থাকে সেইগুলোকে আগে আমি বের করে নিয়েছিলাম, সেগুলোকেও সুন্দর করে বেটে নিলাম। তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন সেগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম, সেগুলোকেও বেটে নিলাম। বেটে নেওয়ার পর তাতে আমি অল্প পরিমাণে একটু নারকোল দিয়ে দিচ্ছি। নারকোল দিলে এর স্বাদটা অসাধারণ হয়ে যায়, এর যে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর বেটে নেওয়ার পর আমি তেল দিয়ে নিলাম ফ্রাইং প্যানে, আর বাটা যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিলাম, লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। লো ফ্লেমে রেখে নাড়বেন যাতে কড়াইয়ের সঙ্গে না লেগে যায়, তাহলে কড়াইতে লেগে গেলে আর একটা পোড়া পোড়া গন্ধ হয়ে গেলে পুরো রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে একেবারেই। পোড়া জিনিস যে খাবারের স্বাদকে একেবারেই নষ্ট করে দেয় সেটা আমরা সবাই কম বেশি জানি। তারপর আমি একটু এতে চিনি দিয়ে দিলাম, দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। গ্যাসকে লো ফ্লেমে রেখেই নাড়তে থাকবো। ধীরে ধীরে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে যে কী অসাধারণ হয়েছিল সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। এরপর পেঁয়াজ নারকোলের পেস্টটা দিয়ে নেড়ে নিলেই তৈরি আমাদের রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের পাশে থাকার জন্য।